وجاهدوا في سبيل الله حق جهاده والله أحسن جندا الله عز وجل قد تنصروا إننا فعلنا ذنوبنا وكف عنا তাহলে এবার হামাসকে দেখা গেল বক্তব্য দিতে, সেটাও কিনা বাংলাদেশে। সুসজ্জিত মঞ্চে হাঁটু গেড়ে বসা গুটি কয়েক মানুষ, সবার পরনে সাদা পাজামা, মাথায় টুপি। মঞ্চটির একটি কোণে সুসজ্জিত ডায়েসের দুই পাশে ইসলামিক স্টেট আইএস নামে একটি জঙ্গি সংগঠনের পোশাক সদৃশ্য পরিধান করে দুই ব্যক্তি অস্ত্র সদৃশ্য বস্তু হাতে দাঁড়িয়ে। প্রায় একই ধরনের সাদা পোশাক পরিহিত আরেকজন ডায়েসে দিচ্ছেন বক্তব্যের মাঝে মাঝে আল্লাহু আকবার উচ্চারণ করে স্লোগানও দিচ্ছেন উপস্থিত দর্শনার্থীরাও। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অনুকরণে দেওয়া 5 মিনিট 50 সেকেন্ডের বক্তব্যের ভিডিওটি গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট এলাকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার। গত 17 ও 18 ডিসেম্বর মাদ্রাসাটিতে বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটকটি মঞ্চায়ন হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি লুৎফুর রহমান ফারুকি বলেন, ইসরায়েলরা ফিলিস্তিনের উপর যে হামলা করেছে তার প্রতিবাদ করানোর জন্য একটুকু মাত্র, এছাড়া তেমন কিছু না। কিন্তু এটাকে এক গোষ্ঠী বা সম্প্রদায় ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটা করেছে। বাৎসরিক একটা আঞ্জুমান মানে সাংস্কৃতিক অনুষ্ঠান করে, যেটা বাৎসরিক একটু বড় করে সব ছাত্র ওস্তাদ থাকে, সেখানে কে ভালো বক্তব্য দিতে পারে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। সম্ভবত কোনো উদ্দেশ্যমূলক না, এটা হচ্ছে একটা বিনোদনমূলক। বক্তব্যটার সাথে তাল মিলিয়ে তারা এরকম একটা পরিবেশ তৈরি করছে যে না, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে এইভাবে রুখে দাঁড়াতে হবে। জঙ্গিবাদের সাথে তো এটার কোনো সম্পর্ক হতেই পারে না, কারণ এখানে যে আলোচনাটা করা হয়েছে সেটা শুনলে আরবিতে যারা অনুবাদ জানে তাদের থেকে আপনারা শুনতে পারবেন যে এটা হলো যে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হবে সেইটাকেই। এ বিষয়ে তিনি আরও বলেন, সদর উপজেলায় অনেক সুনামের সঙ্গে মাদ্রাসাটিতে পড়াশোনা হয়। মক্তব, হেফজ, কিতাব ও নাজিরা বিভাগ সহ 4টি বিভাগের 450 জন শিক্ষার্থী পড়াশোনা করে এই মাদ্রাসায়। প্রতি বছরের ন্যায় এবারও চলতি মাসের 17 ও 18 ডিসেম্বর মাদ্রাসায় বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গজল, বাংলা, আরবি, হামদ সহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। ওই অনুষ্ঠানে ইসরায়েলি যেভাবে ফিলিস্তিনের মুসলমানের উপর নির্যাতন করেছে সেটা নিয়ে একটি নাটক মঞ্চ করা হয়। কিতাব বিভাগের 3 শিক্ষার্থী নাটকটি মঞ্চায়ন করে। ওদের মধ্যে একজন ফিলিস্তিনি নেতা সেজে আরবিতে বক্তব্য দেয়। তার পাশেই নকল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে 2 জন ব্যক্তি। এটা শুধু অভিনয়। এই ভিডিওটি নিয়ে অনেকেই ভিন্ন উদ্দেশ্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আসলে তেমন কিছুই বিষয় নয় এখানে। এদিকে ভিডিওটি নিয়ে রীতিমতো ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। নেটিজনেরা সমালোচনা করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা শঙ্কা প্রকাশ করেছেন তারা। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী জানান, ভিডিওটি মাদ্রাসাটির বার্ষিক যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে কর্কশিট দিয়ে তারা নকল অস্ত্র বানিয়ে উপস্থাপন করে। তারপরেও ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্ত করা হবে। এই মাদ্রাসার 3 ছাত্র যারা যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতার অংশ হিসেবে এটি অভিনয়ে অংশ নেয় এবং পরবর্তীতে ওই মাদ্রাসায় পুলিশ যে সরেজমিনে এই অস্ত্র সদৃশ্য 2টি বস্তু উদ্ধার করে এবং উদ্ধার করে সেটা জানা যায়, দেখতে পাওয়া যায় যে এটি ককশিট এবং কাঠের তৈরি একটি খেলনা। প্রিয় দর্শক, দেশ বিদেশের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।